ভজনী অত্যন্ত ভয়ঙ্কর। এখানে না থেকে বন্ধুগানের নিজে নিজে আমার বন্ধুগানের ভয়, আমারও ভয়, দুই ভয় থেকে দুজনকে নিষ্কৃতি দাও। হে রমণীয় তোমরাই যমুনার বিষ্ট বনং কুসুমিতং রাকেশ পরগণ্ডিতং যমুনা নীল নীলৈ লীলৈ পল্লবশোভিতং তজ্জাতমাচিরং গোষ্ঠং শুশ্রূষদ্ধং গোপীংসতীতি রন্দন্তি বৎসাবালাশ্চ তান পালয়ত। হে রমণীগণ, তোমরা যমুনার তরঙ্গস্পর্শী শীতল বায়ু এই প্রকার লীলাকম্পিত তরুপল্ল বৃক্ষেতে কোটি কোটি পত্র ঈশ্বর কম্পিত হচ্ছে, সুশোভিত পূর্ণচন্দ্রে কিরণমালায় রঞ্জিত হয়েছে। এই কুসুমিত বন তোমরা সে দর্শন করলে। অতএব হে সতীগণ, সম্প্রতি সত্তর তোমরা ব্রজে গমন করো, সেখানে গিয়ে নিজ নিজ পরিধি শুশ্রূষা করো। গো বৎস এবং তোমাদের পুত্রগণ ক্রন্দন করছে, তাদের দিকে দুগ্ধ পান করাও, গো সকলকে দহন করো, যাও। অথবা মদ বিষ্ণেহাত ভবচ্চন্তিকা সয়া ভাগবতায়ু উপপন্নং প্রিয়ং চে মুঞ্জং তব। আর বুঝতে পারছি, অথবা যদি আমার প্রতি প্রচুর অনুরাগ তোমাদের থাকে, সেই অনুরাগে তোমরা বশীভূত চিত্ত হয়ে এসেছ, থাকো, তাহলে তা যুক্তই হয়েছে বা ঠিক হয়েছে। কেন? কারণ সমস্ত প্রাণী আমার প্রীতিভাব যুক্ত হয়ে থাকে। আমার প্রতি সমস্ত প্রাণী প্রীতিযুক্ত, অর্থাৎ পরম চৈতন্য ভগবান। আমরা চেতনকেই ভালোবাসি। এটা চেতন যুক্ত একটা মানুষকে ভালো লাগে, তার সঙ্গে কথা বলি, তার সঙ্গে বাস করতে চাই। কিন্তু চেতনতা বহির্ভূত হয়ে গেলে সেই মৃত শরীরটাকে ভালোবাসে, ভয়ঙ্কর হয়, ভয় লাগে, তার বিপদে কথা। সেইটি ছেড়ে আমরা থাকতে পারতাম না। এক সময় এইগুলো অবস্থা, চেতনকে চেতন জীবন্ত একটা মনুষ্যকে ছেড়ে আমরা থাকতে পারি। সেই মনুষ্যের শরীর থেকে এই চেতনাটা সরে গেল, শরীরটা ঠিক আছে, কিন্তু ভয় হয়। ভর্তু শুশ্রূষণার স্ত্রী না পরধর্ম কি অমায়া তদ্বন্ধু নাঞ্চ কল্যাণ প্রজানাঞ্চানুপোষণ। এ কল্যাণীগণ, শোন, নিষ্কপট ভাবে পতি এবং তদীয় বান্ধবগণ শুশ্রূষা ও সন্তান পালনই শ্রীলোকের পরম ধর্ম। নিষ্কপটে পতি এবং তদীয় বন্ধুগণের শুশ্রূষা, সন্তান পালনই স্ত্রীগণের একমাত্র পরম ধর্ম। কবিগান বলছেন যে
কবিদিগকে কবিগণ যদি বলেন যে আমাদিগের আপনার প্রতি অতি স্নেহ অনুরাগ আছে, যদি আপনি এটা জানেন, বললেন যে তোমরা আমাকে তো ভালোবাসো, সেই জন্য তোমরা এসেছো, বেশ আমাকে দর্শন করতে বা নিজের দিয়ে চলে যা, অতি সেবা কর। যদি আমাকে আপনি বলেন, এটা জানেন যে আপনার প্রতি আমার স্নেহ আছে, তৃপ্তি আছে, তো আবার গোষ্ঠে ফিরে যাওয়ার কথা বলছেন কেন? স্নেহবান জন কখনো স্নেহ বিষয় জনকে পরীক্ষা করতে পারে না। একেবারে পরীক্ষা করবো, ঠিকই বলেছেন, কিন্তু ধর্ম যাতে সিদ্ধ হয় সেই লক্ষ্য করা স্নেহবান জনগণের কর্তব্য। এটাই তো শাস্ত্রের এই কথাই তো বলেছে, ধর্ম যাতে সিদ্ধ হয় ইহা লক্ষ্য করে স্নেহবান জনের কর্তব্য, এইটাই হচ্ছে শাস্ত্র সিদ্ধান্ত। আর যে বললেন ভর্তু শুশ্রূষা নাম স্ত্রী নাম, প্রতি শুশ্রূষা হচ্ছে স্ত্রীগণের পরম ধর্ম, এই বললেন। যদি তাই হয় তাহাতে আবার অমায়া নিষ্কপটি করতে হবে। প্রতি শুশ্রূষা স্ত্রীগণের একমাত্র পরম ধর্ম, সে শুশ্রূষা কেবল যন্ত্রের মতো শরীরে করতে হবে না, অত্যন্ত নিষ্ঠার সঙ্গে প্রীতির সঙ্গে করতে হবে। স্ত্রীগণের পরম ধর্ম, তাতে আবার অমায়া মানে নিষ্কপট, কপটতা থাকলে হবে না, কিন্তু পুংশ্চলিত ভাবে নয়। পুংশ্চলি কাকে বলে না? অন্য পুরুষে যার মনটা চলে যায় তাকে পুংশ্চলি বলে, অন্য পুরুষের প্রতি চিত্ত আকৃষ্ট, পুংশ্চলি। তার কথা বলছি না, সেটা স্বাভাবিক যারা স্ত্রীর প্রতি শুশ্রূষা করে, স্ত্রীগণের পরম ধর্ম, তাতে আবার নিষ্কপটে পুংশ্চলিত ভাব নয়, এই অর্থ। তবে বন্ধু নাঞ্চ অর্থাৎ স্বামীর বন্ধুগণ, শ্বশুর শাশুড়ি, তাদের প্রতি স্ত্রীলোকের, তাদের প্রতি প্রীতি সেবা স্ত্রীলোকের উৎকৃষ্ট ধর্ম। তারপর তোমরা ব্রজ সুন্দরী সুতরাং অকপটে ভর্তা ও তদীয় বন্ধুবর্গের শুশ্রূষা প্রজাগণের পোষণ করা তোমাদের পক্ষে পরম ধর্ম। তা তোমরা তো ধার্মিক, তোমাদের পক্ষে আরো সবচেয়ে উচিত হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আত্মীয় ধর্ম নয়, অতএব তাহা তোমাদের অনুষ্ঠিত নয়, এই ভাবার্থ। অর্থাৎ বিধর্ম, পরধর্ম, আভাস, উপমা, ছল একটা অধর্ম শাখা। কি না? পরধর্ম, বিধর্ম আর আভাস ধর্ম, উপমা ধর্ম আর ছল, এগুলো অধর্ম শাখা। ধর্মের আভাস দেখা যাচ্ছে, ধর্মের একটা বেশের মতো দেখা যাচ্ছে, ধর্মে একটা বেশ নিয়েছে, ধর্মে কিছু করে, ধর্মে কোনো আচরণ নেই। আর সেইটি হচ্ছে আভাস ধর্ম, সেইটি আভাস ধর্ম। অতএব সেই জন্যে এই ভাবার্থ, পরধর্ম, আভাস আর উপমা। অধর্ম শাখা এই পাঁচটা এ ত্যাগ করবে, অর্থাৎ ধর্মব্যক্তি, বিধর্ম, পরধর্ম, ধর্মাভাস, উপধর্ম, ছলধর্ম। উপধর্ম মানে অন্যান্য দেবদেবী উপাসনা করা, যখন ভূত পেতে পূজা করা, এটা ধর্ম বলে। উপধর্ম ধর্মের কাছাকাছি মতো লাগে, ধর্ম না। আর ছলধর্ম মানে একবারে আঁকু পাকু ভাব, একবারে ভগবানের দিকে আহা আহা করে নাচি গোড়া গড়ি কাঁদা কাঁদা, ব্যাস খুব ই করছে। আমরা কীর্তন করে চলে গেলাম, দিকে তাকিয়ে ও বড় বড়টা বড় বেরিয়ে থাকলে অপরটাকে একটু ঢুকিয়ে দিয়ে চলে গেলাম। ছলধর্ম দেখো কত যে কাশন আর এই ঘন্টা আর ঘন্টা চলে গেছে, খুব নাচা খুদা খুব ঠান্ডা করা গেছে। আর যদি একটু আড়াল হয়েছে ফটকে নিয়ে
বেল একটা বড় ছিল না স্কুলে, অনেক কিছু নিবেন ভালো পর্দায় ছিল আগে, কত পয়সা ভালো হয়। সেই জন্যে এগুলো ছড়া ধর্ম নিজের বলছেন যে অধর্ম শাখা এগুলো ধর্মের ন্যায়, অধর্ম শাখাকে ধর্মের ন্যায় অর্থাৎ নিষিদ্ধ পথ, অধর্মের ন্যায় নিষিদ্ধ পথ জ্ঞান করে পরিত্যাগ করবে। কিন্তু আমি যে বিষ্ণু ভগবান তোমাদের বৈষ্ণবীয়ত্ব হেতু, তোমরা কিন্তু বৈষ্ণব, সেই হেতু আমার ভজনই তোমাদের সক্রিয় ধর্ম, এইটা হচ্ছে আসল ধর্ম। অন্য ধর্ম তোমাদের পক্ষে পরম ধর্ম। যেমন শ্রী গীতাতে বলা আছে ধর্ম সর্বধর্মার পরিত্যাজ্য সন্তব্য যৎসর্বা মান ভজে সসত্য। শাস্ত্রে ধর্ম সন্তব্য হচ্ছে ধর্মান সংস্তব্য, সর্বধর্ম পরিত্যাগ সর্বার মান ভজে, আমার ভজনা করে সত্য সত্যম সাধু শ্রেষ্ঠ, অর্থাৎ সমস্ত ধর্ম পরিত্যাগ করছে আমাকে। আমাকে ভজনা করে সেই সপ্তম, এই বাক্যের ধর্মান্তর ত্যাগ পূর্বক মত ভক্তজনের বিধি রয়েছে এই ভাবাটা, যে এখানে যে প্রতিপুত্র আদি কথা বলেছে এই জাগতিক এই সমস্ত বিধি, এই যে জাগতিক বিধি, এই পতি তো বেশি দিন থাকে না, এই পত্নীর সঙ্গে সম্বন্ধ বেশি দিন থাকে না, বেশি না, কোথায় আবার কে চলে যায়, এরপরে জন্মে সম্বন্ধ থাকে না। অতএব এই পতিত্বটা ঠিক নয়। বাস্তব পতি হচ্ছে ভগবান। পতি পা ধাতু থেকে পতি হয়, পা ধাতু হচ্ছে পালনার্থী, যিনি আমাকে পালন করেন তিনি পতি। জগৎপতি যে ভগবান তিনি হচ্ছে মূল পতি, সকলেরই পতি তিনি। অতএব সেই জন্য আপনি যখন জগৎপতি সর্বপতি, তো আপনার আরাধনা আপনার সেবা করে তো সর্বপতি সেবা হয়ে যাবে। অতীতে যত পতি হয়েছে, আগামী যত পতি হবে সব পতি সেবা হয়ে যাবে। কিন্তু আপনি তো মূল পতি। অতএব সেই জন্য সেটা আমাদের তো অন্যায় করিনি। ভগবান বলছেন দৃষ্টিরা দুর্ভগবিদ্ধ জড় রোগা ধন বিবা প্রতিষ্ঠি ভিন্ন হাতজ্য লোকেশ্বসু অভিবাদতি লোকেশু অভিরপাদতি। এই যে দেখো, স্বামী যদি দুঃশীল হয়, দুঃশীল মানে সহজ দেখা, কোথায় কোথায় পক্ষ সাক্ষ্য করে, ক্রোধ করে, রাগে, এই সমস্যা দুঃশীল মানে খারাপ স্বভাব, দুঃশীল। দুর্ভাগ্য, তার অর্থ আদি ভাগ্য বেশি নাই, দুর্ভাগ্য, বৃদ্ধ হয়ে যায়, কর্মশক্তিহীন হয়, মহান রোগগ্রস্ত হয়, কিছু করতে পারে না, উঠতে পারে না, চলতে পারে। কিন্তু নির্ধার হয়, যা হোক না কেন তিনি পতিকে যদি না, পতিত অপতিতং ভবে ভজে, পতি যদি অপতিত হয় তাকে ভজনা, আর পতি যদি পতিত হয়ে যায়, ধর্মান্তর হয়ে যায়, কিংবা লেচ্ছ হয়ে যায়, এইসব লেচ্ছাচরণ করতে থাকে, সেই পতিকে ত্যাগ করতে হবে। কিন্তু পতিঞ্চ অপতিতং ত্যাগে ভজে, পতি যদি অপতিত হয় তাকে ভজনা করে। সে যদি দুঃশীল হয়, দুর্ভাগ্য হয়, বৃদ্ধ হয়, জড় হয়, রোগী হয়, তাকে ভজনা করতে ত্যাগ করা যাবে না। হ্যাঁ, অপাঠকী হলে তাকে পরীক্ষা করতে হবে, অপাঠকে পরীক্ষা করা যাবে না। যেমন সেই বিশ্ববিক্রির পতির কথা শুরু, সেই পতিলাভি করিল বিশ্বাসী, যে পতিতার কুষ্ঠব্যাধি থেকে বলে গিয়েছে, রথ ঝরঝরা করছে, মোকা সেই পতিকে সে চলতে পারে না, দাঁড়াতে পারে না, তাকে ঝুড়ির মধ্যে কথাবার্তা দিয়ে তাকে বসিয়ে মাথায় করে
সে কোথায় যেতে চাইছে তাকে নিয়ে গেল, এইভাবে সেবা করছে। একবার তাকে স্কুলে দিয়ে দিয়েছিল এক রাজা যে পাণ্ডব বলছে, সে ঋষি স্কুলে দাঁড়িয়েছিল। ওই প্রতি চাইল যে আমাকে গঙ্গার স্নান এবার করবার আমার ইচ্ছা হয়েছে, আমাকে গঙ্গার স্নান নিয়ে যাবে। মাথায় করে গঙ্গায় নিয়ে গেল। একটা সুন্দরী লক্ষ্য হীরা নামে একটা সুন্দরী বেশ্যা স্নান করতে এসেছে। তার অপূর্ব রূপ দেখে ওর এমন আকর্ষণ হলো, ও বলে না আমি স্নান করবো না, আমাকে নিয়ে চলো। সেই দিন তোমাকে মাথায় অত দূর থেকে কষ্ট করে নিয়ে এলাম, তুই বলবে গঙ্গা স্নান করবে, তুই গঙ্গা স্নান করলে না আবার নিয়ে যেতে হবে, গঙ্গা স্নানটা করে না, করেই তোকে নিয়ে যাবো। না না আমি গঙ্গা স্নান করবো, আমাকে নিয়ে যাবো। আবার তাকে নিয়ে আসতে হচ্ছে, রাত হয়ে গেছে। তো শুয়ে বসে আছে ঋষি, তার গায়ে পা লেগেছে। আমার রাগ হয়ে গেলে আমি শুয়ে বসতে পারছি, আমাকে রাখি পারো, যা সূর্য ধরে মৃত্যু। না ফিরে আস। তারপর কি লিখে দিল, আমি বলছি আমার স্বামী মরে যাবে, আমি বিধবা হব, কেন আমি স্বামীকে ভালোবাসি না, স্বামী সেবা করি না, আমি অসতী, আমার পতি মরে যাবে। কেন পতি মরবে? অন্ধকার রাত্রি, জানতে পারবি পাঁচ হয়তো গায়ে লেগে গেছি, আমি হেরেছি, আমি সবাই দিয়ে দিলেন। আর পতি মরে যাবে, আমি অসতী, আমি বিধবা, প্রতিশোধ হয়ে যাবে। আমি অভিসম্বাদ দিচ্ছি, সূর্যদেব যদি তুমি ওঠো তাহলে ভস্ম হয়ে যাবে। সতীর বার্তা মহা মুশকিল হয়ে গেল। আর ভোর হয়ে আসলে যখন যুদ্ধ হবে, যুদ্ধ হতে পারবে না, সবার উল্পাল্ট হয়ে যাচ্ছে। তখন আকাশে তিন অবতার, ব্রহ্মা বিষ্ণু মহেশ, হে দেবী আপনি সূর্যের উদয় হতে বলুন, তাহলে বিশ্ব গোলমাল হয়ে যাবে। না, আমার প্রতি মৃত্যু হবে সূর্য উদয়। আমি যদি উদয় হয় তাহলে প্রতি মরে যাবে, ওই উদয় হতে পারবে না। যদি উদয় হয় আমার অভিসম্পদ ভস্ম হবে, মুশকিল হয়ে গেল। ব্রহ্মা বলছে না দেবী, তোমার প্রতি মরবে না, তো আমি তো সূর্য উদয়কে বলবেই, আমি সঙ্গে সঙ্গে তার প্রাণ ধরব, কোনো ভয় নেই। বলো এইবার সূর্য উদয় হও। তাহলে হে সূর্য উদয় হও, বলে সূর্য উদয় হল। এই উদয় হচ্ছে মৃত্যু, মরে গেল। এই মৃত্যু হলো তখন ব্রহ্মা এসে কমণ্ডল জল তার সঙ্গে সঙ্গে সারা সুন্দর যুবক, তার রোগ নাই, ব্যাধি কিছু নাই, সুন্দর ইষ্ট বিপ্রে রমণী পতিব্রতা শিরোমণি। পতি লাগিয়ে করিল বিশ্বাস না, স্তম্ভীর সূর্যের প্রতি জিয়াইলাম নিজ প্রতি, তুষ্ট করিল মুখ্য মুখ্য তিন দেবাকে সন্তোষ করিল সতীর্থ বিশ্বাস না করেছে। ওই যখন ফিরে নিয়ে তারপরে ফিরে নিয়ে এলো ঘরে, ফিরে নিয়ে আসার পরে তখন বলছি যে সেই বিজন্য তুমি ফিরে চলে এলে, তোমাকে কত কষ্ট করে নিয়ে গেলাম, তুমি ফিরে এলে কেন? তখন সেই বলছিল যে ওই বিশ্বাকে দেখে আমার চিত্ত বিগলিত হয়েছে, আর আমার মতো মহা কুষ্ঠ রোগী এইরকম আমাকে কিছু স্পর্শ করবে, স্পর্শ করবে না। তো আমি ভুল করছি, ওই বেশা থেকে ফিরে আসার সময় ওই ঋষি গায়ে রেখেছে, ওটা আগে বেশার কথা। তখন বেশা আমার এই প্রতিকে স্পর্শ করবে, করবে না, রস বলছি সারা শরীর, গলিত বসে পোকা ছুঁয়ে না, দেখতেছে তুমি এ বলছে। দেখো সেই বিশ্বাস সঙ্গে একটু কথাবার্তা যদি আমি বলতে পারি তাহলে আমার প্রাণ থাকবে, তাহলে আমি প্রাণ থাকবে। মুশকিল, প্রতি যদি প্রাণ ত্যাগ করবে বিপদ হয়ে যাবে, আমি কি করবো? তখন প্রতিকে মাথায় করে দিয়ে চলে।
তারপর সে করে ওকে সন্তুষ্ট করতে গেছে। রাত্রে গিয়ে তার কাঠি ডিঙিয়ে ঘরের মধ্যে ঢুকে যেখানে খায় যায়, বাসন টাসন পড়ে থাকে, সকালে ঝিয়ে এসে সব ঘর ধুইবে, বাসন ধুয়ে সব জানে। সেই ঘরেতে গিয়ে বাসন টাসন নিয়ে কপাট খুলে বাইরে পুকুরে সব ধুয়ে ধুয়ে পরিষ্কার জল নিয়েছে, ঘর ধুয়ে পরিষ্কার থেকে আবার কপাট বন্ধ করে কাঠি দিয়ে আবার চলে। এইবারে প্রতিদিন কয়েকদিন পর যখন খেয়েছে যে বাসন রাখছি না, বাসনটাকে ধুয়ে খেয়ে রেখে যায় শুধু, আর এই ঘরটা সব ধুয়ে রেখে যায়। বিশ্রামণী গিয়ে আবার কি করবো, গিয়ে সে অর্ডার খেয়ে সে বাসন দিয়ে ঘর মুছে ঘর পরিষ্কার করে। তো রাত্রে অধিক রাত্রে উঠে দাঁড়িয়ে আছে, দেখে না কি মেয়ে ছেলে কাঁচি দিয়ে ঘরে ঢুকলো, ঢুকে তখন বাসন ধরছে, তখন এ ধরল কে কে প্রতিদিন আসলে কার্য করো, কে ধরল না আমি একজন পৃষ্ঠ ব্যতিগ্রস্ত ব্রাহ্মণের প্রতি। কি ব্রাহ্মণী? আরে ব্রাহ্মণী মেয়ে তুমি কি কাজ করছো? আমি বেশ্যা। আরে বেশ্যার উচ্ছিষ্ট পরিষ্কার করছো, ঘর ধুয়েছো, কি সর্বনাশ করছো? কেন করছো? কি উদ্দেশ্য কি? বলো বলো, কি বলো। তাহলে খেয়ে দান করে আবার মাটির গ্লাসে জল সেটা খেয়ে বলছে কেমন লাগলো? কিছু সমান লাগলো না খুব ভালো মন্দ কোনটা লাগলো? সোনার কাছে জলটা কি অধিক উত্তম লাগলো, আর মাটির কাছে জলটা কি খারাপ লেগেছে? না, দুটো সমানই। তখন বলছে ব্রাহ্মণ স্ত্রী লোক আমরা, বাইরে যে চোখ চোখে যায় অন্যরকম হতে পারে, স্ত্রী আমার সঙ্গে একই। তুমি মূলতাবশত তোমার এই দিব্য যে মহাসতী যে পরিস্থিতি, আমি একটা বেশ্যা আমাকে সন্তুষ্ট করে তোমার কাছে নিয়ে যাওয়ার জন্যে সে এত কষ্ট করছে, তোমাকে ঝুড়িকে মাথায় করে নিয়ে আসছো। এই প্রকার একটা মহাসতী স্ত্রীকে তাকে তুমি অবহেলা করে আমার কাছে নিয়ে এসো, আমার কাছে আসছো। তোমার এটা খুব অন্যায় কাজ, খুব তিরস্কার করলে। তখন বলছে ঠিক আছে ঠিক আছে আমি চলে যাচ্ছি, তুমি আমাকে নিয়ে এসো। আবার তাকে মাথায় করে নিয়ে বলে আমি সন্তুষ্ট হয়েছি, আমার আর প্রয়োজন নেই, আমি চলে যাব। এই বলে নিয়ে এলেন। সেই সময় মানব ঋষিকায় বাইরে গেছিল। তারপরে সব তখন দেবতারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনি এসে উপলব্ধি জল দিয়ে তাকে পূর্ণ যৌবন শরীর করেছে। সেই জন্য চৈতন্য চৈতালি প্রতি লাগিয়ে করিল বিশ্বাস না, স্তম্ভিতে সূর্যের বই কি সঠিক ক্ষমতা বলবে। সূর্য উদয় হতে পারবে, বলল সূর্য আর উদয় হচ্ছে, পৃথিবীর সব ব্যাপার সব বন্ধ হচ্ছে। তখন ভগবান বললেন যে তুমি আমরা বাঁচিয়ে দেবো, সূর্য উদয় হবে, যেই হচ্ছে সূর্য উদয় হোক সঙ্গে সূর্য উদয় হবে। তখনটা কঠিন হয়ে যায়, পতিকে বাঁচালো। আর তিন দেবতা ব্রহ্মা বিষ্ণু বলছেন যে স্তম্ভী আর সূর্যের গতিকে বন্ধ করে। সতীর মহিমা, সতীর মহিমা এতে এখন সতী দেওয়া প্রথাটা নেই। ওই জন্য কেউ যদি সতী হতে চান তাকে দেবে না, পুলিশরা এসে এই বছর 20 বছর আগে, 20 বছর আগে একটি পেপারে পড়েছি না, রাজস্থানে একটি স্ত্রী তার স্বামী অল্প অপারেশন মারা গেছে, সতী হারটা সতী দিয়েছে। চতুর্দিকে সারা পরে কিন্তু সতী হতে যাচ্ছে, থানায় খবর হয়ে গেছে, থানা সব পুলিশ এসেছে। যখন তাকে ধরে টেনে নিয়ে বলছে না আমি চিতার সঙ্গে হোক, আমার প্রতিষ্ঠা আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। পুলিশরা ছাড়ছে তো আইন বেআইন এটা, বলে আত্মহত্যা করে তোমার জেলে পাঠাবো, জেলে যেতে হবে, আত্মহত্যা হবে, এটা আত্মহত্যা দেওয়া হবে। তখন বলছে না আমি প্রতিষ্ঠাতে সঙ্গে যাবো, বলে কিছু হবে না, সব টেনে নিয়ে এসে গাছে বেরিয়ে গাছে দান করে কাপড় দিয়ে চারধার বেরিয়ে হাত দিলেন। তখন সেই স্ত্রী আকাশে গেল, হে সূর্য, হে সূর্য, আগুন দাও, আগুন দাও, আমি সতী হব, সতী। হে সূর্য, হে সূর্য, আগুন দাও, আগুন দাও। বলছে দুদু উঠেছে, সব পুলিশরা চাঁদে দাঁড়িয়ে আছে, দুদু উঠেছে।
বৃহস্পতি সতীর জন্য প্রাণ ত্যাগ করেছে। কিন্তু এরা পুলিশ থাকলে কি হবে, সতী হতে পারে আগে হয়তো সারা কি সে মরবে না, সম্পত্তি পাওয়ার আশা, জোর করে সে চরিত্রটা টেনে নিয়ে আগুনে পোড়া, একে বলে সতী দাহ। সতী হন যে পতির প্রেমে সতী হতে পারে তার কোনো বাধা বেশি সতী হবেই, পতির সঙ্গে মৃত্যু হবে। তার কিছুদিন পরে আবার একটা ঘটনা শুনলাম, হাওড়া স্টেশনে এক বৃদ্ধ এক বৃদ্ধা ট্রেন থেকে নেমে হাঁটতে গিয়ে বৃদ্ধ হুচুট খেয়ে পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে মৃত্যু। যখন এই বৃদ্ধা ছুটে গিয়ে তাকে পক্ষে ধারণ করে বলছে, তুমি চলে গেলে আমাকে ছেড়ে দিয়ে চলে গেলে, তখন সেই পুলিশরা আমাকে ধরে চার্জ করছে, যে এই বৃদ্ধকে আমরা নিয়ে যাবো, ছেড়ে যাচ্ছি, দাঁড়াও, যতক্ষণ আমি বেঁচে আছি ততক্ষণ তোমার এখানে যাও, সরে যাও বলে বৃদ্ধের পক্ষেতে মাথা দিয়ে শুয়ে পড়ে। সে বলে একটু করে দেখে সে তার দুই মৃত, সেই বুড়ির সঙ্গে সেই প্রাণ এর সত্যি আটকাতে পুলিশ আসে, তার যে সত্যি হয়তো আটকাতে পারে। শ্রবণাৎ দর্শনাৎ ধ্যানাৎ বহি ভাব কীর্তনা না তথা। এইরকম সত্যি কি গতি হবে? সতী পতির সঙ্গে স্বর্গেতে দীর্ঘকাল, অত কল্পান্ত পর্যন্ত। তো ওর পতির যোগ আছে যে স্বর্গে চলে যাবে? ওই পতিলোকেই থাকে, পতিলোক স্বর্গে আছে সর্বোত্তম, সেখানে পতির সঙ্গে থাকলে এক কল্পকাল সুভোগ করবে। কিন্তু ভগবত তার যেখানে মুক্তি হবে, মুক্তির জন্যে ভগবানকে সাধন ছাড়া, সাধন বিনা সাধ্য বস্তু কেহ নাই পায়, কৃপা করি কহরায় বাবা। সাধন ছাড়া সাধ্য বস্তু বৈকুণ্ঠ ভগবান, সাধন ছাড়া। আর এইসব উৎকট পুণ্যের দাম পূর্ণ লোকে বহুকাল তারপরে আমার এসব উত্তম করে জন্ম, রাজ দিল না হবে, রাজকন্যা এইরকম শেষ দেবী হবে, তো দেবী হয়ে যাবে ওখানে, দেবী হয়ে গল্প কথা, তারপরে এসে পৃথিবীতে সেই রকম জন্ম। অসর্গম অদশস্যঞ্চ ফল্গুটিচ্ছং ভয়াবহং যুগুপ্সিতাঞ্চ সর্বত্র হিঔপপত্যং কুলস্ত্রিয়। তো বলছেন দেখো, কুলস্ত্রী যদি হয় উপপতির সেবারূপ সুখ, যদি কুল নারীগণের পক্ষে সর্ববিরোধী, যশনাশক, অতি তুচ্ছ, সর্ব দুঃখ হেতু, ভয়জনক এবং সর্বত্র নিন্দিত। কৃষ্ণ বলছেন যে দেখো যে অসর্গ অযশঞ্চ, দেখো উপপতি সেবা করলে, যে স্ত্রী উপপতি সেবা করে সে তার কি প্রাপ্ত হয়? অসর্গ তো কোনদিন পাবে না, যশটা নষ্ট হয়ে লোকে নিন্দা করে, আর তুচ্ছতা প্রাপ্ত হবে, তাকে গ্রাহ্য করবে না। আর দুঃখ হেতু, অত্যন্ত দুঃখ, সর্ব দুঃখের হেতু হবে, নানা দুঃখ এসে তাকে উৎপীড়ন করে, অত্যন্ত ভয়জনক তার জীবন হবে এবং সর্বলোক তাকে দুঃখা। কুলশ্রীগণের পক্ষে উপপত্য, উপপতি গ্রহণ করা সর্ববিষয়ে নিন্দিত, তা প্রসিদ্ধ আছে নবৎসর। কিন্তু এই প্রস্তাবিত স্থলে আমি নারায়ণ সময় ইহা তোমরা গার্গাচার্য মুখ পরম্পরায় অবশ্য ভগবানকে নারায়ণ সমগুণে কর্করিষি বলেছে নন্দ মহারাজ, যে এই পুত্র তোমার নারায়ণ, নারায়ণ বলে সর্বগুণ আছে, এই কথা বলা আছে। অতএব সেই জন্যে অতএব যদি আমি নারায়ণ সম হলাম, তাহলে আমি তোমাদের উপপত্তি হল কোনরূপ নিন্দার বিষয় না। এই নারায়ণ তো সর্বপতি, অর্থাৎ সর্বশ্রীর যে যারা পতি হয়, পতির মধ্যে সেই নারায়ণ রয়েছে পরমাত্মা। আর পরমাত্মা সে পতি যাবতীয় পতিত্ব
পরমাত্মার দ্বারা পরিচালিত। অতএব একই পরমাত্মা সর্বপতির মধ্যে আছে। সেই জন্য মূল পতি হচ্ছে সেই পরমাত্মা ভগবান। অতএব আমি পরেশ্বর, সুতরাং শুভাশুভ কর্মের অতীত। শ্রবণাৎ দর্শনাৎ ধ্যানাৎ মই ভাব অনুকীর্তনাৎ ন তথা সন্নিকর্ষে ন প্রতিজাত ততজ্ঞান। সেটা তো শোনো, আমার কথা তোমার শ্রবণ করে, আমার মূর্তি দর্শন করে, আমার মূর্তি ধ্যান করে, অনুক্ষণ আমার নাম কীর্তন করে, আমার প্রতি জাতিসব প্রেম উৎপন্ন হয়। নিকটে কাছাকাছি থাকলে সেরকম প্রেম হয় না, সেরকম প্রেম হয় না। অতএব তোমরা নিশ্চয় বুঝতে পারতে হবে। এখন কবি বলেন ভাবতে এখানে বলছে টিকাটা, যদি বলে হে কৃষ্ণ তুমি অন্য প্রকারের সম্ভাবনা করছো কেন? আমরা তোমার অঙ্গসঙ্গ লাভে নিমিত্ত আগমন করি নাই, কিন্তু তুমি শ্রী নারায়ণের সমান এই গর্গাচার্যের উচ্চ প্রমাণ বলে তোমাকে এই নারায়ণ জ্ঞান করে তোমার ভক্তি কামনায় আমরা এখানে এসেছি। অতএব অর্ধ রাত্রিতে আপনার সমীপেই আমাদেরকে রেখে চরণ কমল পরিচর্যা করা। কেননা শ্রবণার দর্শনার তুমি বলেছো, আমার কথা শ্রবণ করলে, দর্শন করলে, ধ্যান করলে, কীর্তন করলে সহজে আমাদের ভাবোদয় হয়। তাই আমার সন্নিধান থেকে সেরকম ভাবোদয় হয় না। অতএব সেই জন্য আমি তোমাকে গৃহে যেতে বলছি। এই জন্য তোমরা গৃহে যাও। যে ভক্তগণ যেমন সবার ভিতরে ভক্তি প্রার্থনা করে থাকে, সেরকম স্বামীপ্য সাধক্য মুক্তি কামনা করে না। তা শুদ্ধ সিদ্ধ আছে। শুদ্ধ ভক্ত ভগবান যদি দিতে চান, শাস্তি ভগবানের ন্যায় ঐশ্বর্য, স্বামীপ্য কাছে থাকা, সাধক্য তার লোকে বাস করা, সারূপ্য তার ন্যায় রূপ লাভ করা, এই সমস্ত মুক্তি আছে সাধনের মুক্তি না। সেটা যদি পায় যে আমি দিয়েছে দেই, ওই যে তুমি এই মুক্তিটা নাও, দিয়ে মানো ন গৃহকে বিনা সেবন জানা, দিয়ে মানো ন গৃহকে বিনা সেবন। আমি দিতে চাইলেও আমার শুদ্ধ ভক্ত কখনো নেবে না, কেবলই তার নিষ্কপটে সেবাই আমার সেই সেবা প্রার্থনা করে। শিব শুকোবাদ ইতি বিপ্রিয়মা কারণে গপ্য গোবিন্দ ভাষিতম নিশান্না ভগ্ন সংকল্প চিন্তা মা পদ্রষ্টয়। গোপীগণ বললেন কৃষ্ণের এক প্রকার তাকে দেখে বলি সরিয়ে দিচ্ছি, যাও তোমার যাও যাও বাড়ি যাও, দিয়ে যাও বারবার তাকে করে দিয়েছি। তাদের অপ্রিয় বাক্য কৃষ্ণের, তার অপ্রিয়, ওটা চায় না, সেটা কৃষ্ণ তাদের পরিত্যাগ করুক, চলে যেতে বললে ওটা চান না। সে বিষাদগ্রস্ত হয়ে পড়লেন, বিষাদগ্রস্তে ভগ্ন মনোরথে বিস্মা চিন্তায় মগ্ন হয়ে গেল। বলি হায় হায়, যার জন্য ত্রুটি পিতৃকুল ধর্ম ধৈর্য ভয় লজ্জা উপেক্ষা করি আমরা এখানে চলে এসেছি। আর যার কাছে সেই সমুদ্রের সেই ঢেউয়ের নেয় আমাকে কেবল সরিয়ে দিচ্ছে, উপেক্ষা করছে। সবকে উপেক্ষা করে আমরা চলে এসেছি যার সংকল্প ভগ্নের চিন্তা। তারা এখানে আমরা কি করবো এইরকম নিজের বাম চরণ দ্বারা মাটিতে দাগ কাটতে লাগে, আর গম্ভীর নিচের দিকে নিচমুখ হয়ে তার ক্রন্দন করতে লাগে। এই জন্য যত্ন সহকারে ধৈর্য অবলম্বন করে ভগবানের এই সফলতা প্রদর্শন প্রজাভিমুখে গমনের ছেড়ে বুদ্ধিগ্রাহ্য গাম্ভীর্যশালী মনোগত অভিপ্রায় পরীক্ষা করবে, এইরকম ভগবান চিন্তা করে। এরা সাক্ষাতের জন্যায় প্রবেশ করবে কিংবা অন্য কোনো উপায়ে জীবন পরিত্যাগ করবো, এইগুলো চিন্তা করবে। কৃষ্ণ যদি এই প্রকার আমাদের প্রতি গুরু হয়ে আমাদের সত্যই যদি গৃহে প্রতি আবর্তন করতে পারে, তাহলে আমরা কি করব? গম্ভীর হয়ে নিচে দিয়ে মুখ করে পায়ের দ্বারা নখের দ্বারা ভূমি আঁকতে আঁকতে তখন চিন্তা করি প্রাণটা এক কিংবা সাক্ষাতের যমুনায় প্রবেশ করবো আমরা, এই উপায়ে জীবন ত্যাগ করবো। প্রাণ ত্যাগ করলে মুখ তো আর দর্শন করতে পারবো না,
যদি মরে যাই তাহলে কৃষ্ণ দর্শন হবে না, সেই সে চিন্তা করছে। আর যদি প্রাণ ত্যাগ না করি তাহলে বা কি প্রকারে সাক্ষাৎ আমরা নিকটে থাকতে পারবো? এই প্রকারের আদেশ ছাড়া থাকি কি করে? আর প্রত্যাদি ভজন যে ব্যস্ত ভক্ষণ করি আমরা পুনরায় আর বাল্য ভক্ষণ করবো বা কি করে? অর্থাৎ বাল্য মানে ওই বমি বমন করে। আমি তো আমরা সব বমন করে দিয়ে চলে এসেছি, সেই বমনটা কি করে আবার খাবো তুলে, সেখানে বা যাবো কি করে? ইত্যাদি কি কর্তব্য হয়ে চুপ করে রয়েছে। তখন ভগবান কৃত্বা মুখান্নবৎ অন্যবৎ সূচক শস্যনেন শুষ্য বিম্বাধরানি চরণেন ভুবং লিখন্তম অস্मै সুপাত্রমসিভি কুচকুঙ্কুমানি তুষ্টুর্মজন্ত কোনো দুঃখ ভরা সতুষ্টু। অত্যন্ত দুঃখ হয়েছে গোপীগণের, তারা তাদের বিম্বাধর শুষ্ক হয়ে গিয়েছে, অবনত মুখে পদাঙ্গুষ্টি দ্বারা ভূমি লিখন করছে। কজ্জল অশ্রু জলে কজ্জল ধুয়ে বক্ষ এ কুমকুম লিপ্ত বক্ষ ধৌত হয়ে গেছে। দুঃখ ভারাক্রান্ত হয়ে মৌনভাবে অবলম্বন করছে। কৃষ্ণাং প্রিয়েতরমীব প্রতিভা সমানম কৃষ্ণাং তদার্থ বিনিবর্তিত সর্বকামঃ নেত্রে বিমিত্য রুচিত অপহতে স্বকিঞ্চি সংরম্ভগত গত গিরো অব্রুবতা নয়ন বৃত্তা তানুরক্তা কৃষ্ণাং প্রিয়েত রমিব প্রতিভা সমান। তার কৃষ্ণের আসক্তি চিন্তা গোপীগণ কৃষ্ণ লাভের জন্যে সর্বকামনা পরিত্যাগ করে এখানে এসেছে। সে কামিগণ নিবৃত্তা কামিগণ রোদনে অন্দিরোদ মার্জন পূর্ব ঈশ্বর কোপের আবেশ রেগে ক্রোধ সংগ্রম্ভে ক্রোধ সংগ্রম্ভে যে আবেশ গদগদের সঙ্গে অপ্রিয়ের ন্যায় বাক্য প্রয়োগ করে প্রিয়তম কৃষ্ণকে তখন গোপীগণ বলছেন। কি গোপ্য উচিত ময়িবাং বিভো অরহতি ভবান নিশানুষাং সন্তর্য সর্ব বিষয়ান স্মগপাদমূলম ভক্তিয়া ভজস্ব দুরবগ্রহমান তস্মান দেব তথাদি পুরুষ মুখুম। কবিগণ বললেন, হে বিভো, আপনার এরকম নিষ্ঠুর বাক্য বলা উচিত। আমরা আজ সমস্ত বিষয় পরিত্যাগ করব, কেন আমরা যখন গৃহে থেকে চলে এসে আমাদের প্রতিটা অন্বেষণ অবসর করলে গৃহের মধ্যে আমাদের বুঝতে পারে নিশি যোগে স্ত্রী যদি গৃহে রাখে স্ত্রী বাইরে যদি চলে যায়, ওর প্রতি সেই স্ত্রীকে আবার পুনরায় গৃহেতে গ্রহণ করবে না, কখনো করবে না, আমাদের নেবে না। আমরা জানি, জেনে সেইভাবে আমরা ত্যাগ করে চলেছি। তা আমাদের সমস্ত বিষয় পরিত্যাগ করবো, আমরা পাদমূল সেবা করবার জন্য এসেছি। অর্থাৎ আমাদিকে গ্রহণ করুন, হে কৃপা পরাণু, আমাদিকে পরিত্যাগ করবে না। হে আদি পুরুষ, যে মুমুক্ষু ব্যক্তি গণের প্রতি অনুগ্রহ করেন, আপনি সেইরূপ আমাদের প্রতি অনুগ্রহ করুন। যে আমাদিকে ধর্ম উপদেশ করছে, অথচ স্বয়ং অসংখ্য পাপ অনুষ্ঠানে প্রবৃত্ত হচ্ছে না, আপনার পক্ষে এটা অনস্বীকার্য। এই অভিপ্রায়ে গোপাঙ্গনাগণ বলছেন, মহিবা বিভো মা বিভো, মা এবং বিভো, হে বিভো, এইরূপে নিষ্ঠুর বাক্য তোমার পক্ষে বলা উচিত। একটা নিষ্ঠুর বাক্য তোমার আমাদের ফিরে যেতে পারে। সর্বসাধারণের নিকট সুবিখ্যাত পরম ধার্মিক শ্রী নন্দ মহারাজের পুত্র হয়ে এই নৃশংস প্রাণনাশক বাক্য বলা তোমার পক্ষে উচিত। তোমার পক্ষে বলা সঙ্গত নয়। অন্যে নরহত্যা করে করুক, কিন্তু তোমার মতো ব্যক্তির পক্ষে এই কার্য যুক্তিযুক্ত নয়। তুমি এককালেই কোটি কোটি নারীর প্রতি এরকম বাক্যবান নিক্ষেপ করলে, যে বাক্যবানে আমরা এখনই দেহত্যাগ করবো করে জঙ্গলে গমন করতে প্রবৃত্ত হয়েছি। কি বলতে, এত অসংখ্য স্ত্রীকে মৃত্যু মুখে ঢেলে দিচ্ছে, এত বড় মহাপাপ তুমি করবে। পরন্তু তুমি নিশ্চয় জানিও,
আমরা তোমার উপদেশ অনুসারে ব্রজপুরে আগমন করবো না? শত শত কোটি স্ত্রীবোধের পাপ তোমাকে ইচ্ছা স্বয়ং ব্রজে যাও, আর যদি তোমার স্ত্রীবোধের পাপ গ্রহণ ইচ্ছা না থাকে তাহলে সর্ব বিষয়ে সৌন্দর্য, সর্ব বিষয়ে পরিত্যাগ করে পাগমনে ভক্ত শিববতী যে আমরা, আমাদের এখানে ভজন করবার, সেবা করবার সুযোগ দান করব। তাহলে সমস্ত বিষয় পরিত্যাগ করে আমরা পাদপদ্মে ভজনকারী আমাদের ভজন কর। অন্য বিষয়ে রূপ না বলে সর্ব বিষয়ে মুক্তির দ্বারা ধরিত হবে। যদি বলেন যে স্ব কামিগণ স্ব প্রতিগণের দ্বারা তোমাদের কি কামনিবৃত্তি হয় না, এই কারণে তাহাদিকে পরীক্ষা করিয়া আমার নিকটে আসক্ত হয়েছে। বলছে, হে দুর্লভ গ্রহ, এখানে অবগ্রাহ্য বৃষ্টি প্রতিবন্ধ এই পানি অনাবৃষ্টি আছে, জানি দোষযুক্ত অবগ্রহ বৃষ্টি প্রতিবন্ধ, অর্থাৎ অনাবৃষ্টি আছে যা, অর্থাৎ হে বিষমাত্র বর্ষক মেঘ হচ্ছে মিষ্টি জল বর্ষণ করবে, এই আশায় সকলে জীবন ধারণ করে, প্রাণ ধারণ করে। যদি মেঘ বৃষ্টি করে তাহলে কি হবে? চাতকীদের রন্ধন ক্ষেত্রে যাই হোক, চাতকীরা বাঁচবে কি করে? চাতক কখনো পৃথিবীর জল খায়। চাতক সবসময় আকাশের দিকে মেঘ করে ফটিক জল বলতে বলতে আকাশের দিকে হাঁ করে দিয়ে, কিন্তু আশ্চর্য, আকাশে মেঘ নেই, তাদের মুখে কিন্তু জল পড়ে, হাঁকে দেখা উঠে যায়। চাতক তাদের মুখে ঠিকই জল পড়ে, তাদের পিপাসা নেই। এই ভগবানের কি মহিমা! ফটিক জল বলে আকাশ হাঁকে দেখা, যে পৃথিবীতে কোনো জল খাবে, আকাশের জল। এই জন্য চাতকী নেই আমরা যদি বলেন চাতকীগণ মেঘের প্রত্যাশা করে, তা সত্য বলে। মেঘ কখনো চাতকী দিকের অপেক্ষা রাখে না। বলছেন যে চাতকী মেঘের দিকে তাকায়, মেঘের দিকে হাত হয়ে যায়, মেঘ তো চাতকীকে অপেক্ষা রাখে না। চাতকীগণ জীবিত থাকুক আর মরুক, তাতে মেঘের কি ক্ষতিবৃদ্ধি হয়? এটা সত্য, কিন্তু তুমি কবিরাই বলছে যে এটা তো সত্য, কিন্তু তুমি প্রাকৃতিক চেতনাহীন যে মেঘ তুল্য মেঘ নাও, বিদগ্ধ চূড়ামণি, তুমি তো চেতন পরম চৈতন্য নারায়ণ সম, অতএব নারায়ণের ন্যায় কার্য করো। অর্থাৎ আদি পুরুষ মুমুক্ষের যে ভজনা করে আদি পুরুষ দেব নারায়ণ যেন ভক্ত বশ্যতা হয়, নিজের উপাসনার্থ সর্ববিষয় পরিত্যাগ করে যারা আপনার চরণে সৃষ্টি হয়েছে, নিশ্চয় তাদের আপনি ত্যাগ করবেন না। যার প্রত্যাপত্য সুবিধা মনুবৃত্তিরঙ্গ শ্রীরাম স্বধর্ম ইতি ধর্ম বিদোক্তয়ন্তং অস্তেবমে তদুপদেশপদেশে কৃষ্ণ ভগবান স্তনুচিতাং কিল বন্ধুরাত্মা। তাহা বলছি, হে প্রভু, হে ধর্মজ্ঞ, আপনি যে বলেছেন পতি পুত্র বন্ধুগণের অনুবর্তনই স্ত্রীলোকে কর্ম, কি কথা বলেছেন? এটা আশ্চর্য। সেই কথাই আপনি বলেছেন, স্ত্রীর যে ধর্ম, স্ত্রী পতি এবং পুত্র এবং বন্ধুগণ সকলকে পালন করবেন, অনুবর্তন, তাদের অনুবর্তন করে চলবেন। স্ত্রীলোকের এটা সাধর্ম, ঠিক কথা বলছি। তার উপদেশটা এবং ঈশ্বররূপী যে আপনার সেবাতেই সিদ্ধ হোক। আপনি তো ঈশ্বর, আপনি তো ভগবান। ভগবান মানে সর্বময়। ভগবানকে বাদ দিয়ে কোনো একটা জীব বা কোনো একটা মনুষ্যের অস্তিত্ব নেই। সর্বমনুষ্য ভগবানময়। অতএব সেই জন্যে আপনি যে সর্ব ঈশ্বর, সর্বজীবীর ঈশ্বর, তা আপনার সেবাতে আমাদের সেই পরিষেবা হয়ে যায়? পরিষেবা হবে না। সর্বপ্রতিময় তো আপনি, আপনার সেবাতে কেন পরিষেবা হবে না? অতএব যেহেতু আপনি প্রাণীগণের প্রিয়তম আত্মা, তবে বন্ধুস্বরূপ কুর্বন্তি হি ত্বয়িরতি কুশলা স্বাত্মন নিত্য প্রিয়ে প্রতিসুতাদি বিরাটি দৈকি তন্ন প্রসীদ পরমেশ্বরমাশ্চিন্দ্য আশাঙ্কিতাং ত্বয়ি চিরাৎ অরবিন্দ নেত্র
कुर्वन्ति कई गोचरी कुशला स्मात्मा हे आत्मरूपी न आत्मा हितैषी बंधुगण आत्मरूपी सच्चिदानंदमय আপনাদের ভক্তি করে থাকে স্ত্রীগণ নিজের পতিকে ভালোবাসে পতি সেবা করে পতিকে প্রীতি করে তো আপনি যে সেই প্রতিরূপে যে প্রত্যেক পতির মধ্যে আপনি আপনারই তো সেবা করেন আপনাকেই ভালোবাসেন আপনারই পূজা করেন তাহলে আপনি যে সেই মূল পতি আপনার সেবা করলে কি আমাদের সেই পতিকে সেবা হবে না পতিপুত্র প্রভৃতির দ্বারা কি ফল কি যেহেতু সেই পতিপুত্র আদি নিরন্তর বিবিধ পীড়া প্রদান করে থাকে পুত্র পতি বন্ধু নানা দুঃখ যন্ত্রণা অশান্তি উদ্বেগ তাদের নিকট থেকে স্ত্রীগণ প্রায় পেয়ে থাকে প্রাপ্ত হয়ে হে কমলোচন হে বলদ হে ঈশ্বর অথে আপনার প্রতি আপনার প্রতি যে আমাদের চিরদিনে যে আশা বন্ধ আশা ছিন্ন করবেন না কোনো কোনো গোপী তাই অনুবাদ পূর্বক প্রথম বলছেন বাক্যে সদাচার বা দার্ঢ বা কুশলাদি কুশল এই যে সমস্ত কথা যা কিছু তার ফল কি এখানে যেসব শ্রেষ্ঠত্ব যেসব শ্রেষ্ঠ আচরণ ফল কি ফল হচ্ছে ঈশ্বর সন্তোষ যাবতীয় কার্যের এখানে ফল হচ্ছে ঈশ্বরকে সন্তোষ করবার জন্য ঈশ্বরকে জানার জন্য এখানে যাবতীয় বিধি নিয়ম পালন করা এবং যাবতীয় জ্ঞান অনুশীলন করা যাবতীয় সৎ চরিত্রকে প্রতিষ্ঠিত হওয়া একমাত্র ঈশ্বরের কাছে বুঝলাম ঈশ্বরকে যেন পাই ঈশ্বরকে সন্তুষ্ট করা জানানোর পরিলাভ কি লাভ হয় এখানে বেঁচে থাকা সুস্থ হয়ে বেঁচে থাকা লাভ হয় সুস্থভাবে বেঁচে থেকে কি লাভ হয় কেবল সুস্থভাবে এখানে বেঁচে থাকলে কি লাভ হবে সুস্থ হয়ে বেঁচে যদি কাউকে ঘরের মধ্যে রেখে দেওয়া যায় তাকে উত্তম রূপে খাওয়া সুন্দর দুগ্ধ ফেরানি বা বিছানা দিতে হয় কিন্তু বেঁচে যাবতীয় সুখের ব্যবস্থা দিয়ে হয় ঘরে ঠিক চালিয়ে রেখে সব সে সুখ পাবে ভালো লাগবে তার ভালো লাগবে না জেলে তো আজকাল যাবে শ্বশুর বাড়ি গেছে সে জেলে তো কেউ থাকতে চায় সে তো পরিশ্রম করতে হবে কিছু করতে হবে না যেন রাজবন্দি যাবে তাহলে খাটতে হয় না সে আরামে থাকে আপনি আজকাল আবার টিভি গাইতে হবে সব কিছু ব্যবস্থা করে দিচ্ছে কোনো অসুবিধা থাকো জেলে তুমি জেলে থাকতে চাও কেন না আমরা যে মুক্ত এই তো সংসারে দেখা যারা এই সমস্ত বাড়ি থেকে টুরে একবার বেড়াতে টুরে সব টুরে বেরিয়ে কেন ঘরে খাওয়া দাওয়া আনন্দে থাকো ঘরে সব তো সুখের ব্যবস্থা করা আবার বাইরে যাও কেন না আত্মার স্বরূপ স্বাধীনতা সে চায় স্বাধীনতা এক জায়গায় বন্দি থাকতে চায় সর্বত্র নতুন নতুন দেখতে এক জায়গায় গেল তো দেখলো সেটা 2-4 দিন রইল আর আবার একটু সেখানে 2-4 দিন দেখলো আবার পুরানো হয়ে আবার একটু কিন্তু যে আত্মা আমি চেতন নিত্য নূতন সেই জন্যে আমাদের স্বভাবও নিত্য নূতন একটাই একঘেয়ে বেশি দিন আমরা দেখতে পারি না থাকতে পারি না একঘেয়ে আমরা কিছুই ভোগ করতে চাই না আমাদের ভোগ্য বস্তুটা নিত্য নূতন এইটা আমরা কেন এত ভালো ভালো জিনিসটা ভালো লাগবে না এই জিনিসগুলোতে বেশি ভালো লাগবে কেন না আমি যেহেতু আমার স্বরূপটা নিত্য নূতন একজন পাখি একটা পিঞ্জরের মধ্যে আছে একটা সোনার পিঞ্জর একটা বাইক থেকে পাখি উঠে এসে বলছে বাহ তুমি তো খুব ভালো আছো তুমি খুব ভালো আছো না ভালো আছি মানে জানো এরকম ভালো আছো প্রতিদিন আমি এখানে সোনার পিঞ্জরে থাকি রাজা নিজে এসে তার সেই হাতটা আমাকে আদর করে গায়ে হাত দিলাম রানী সুন্দর দুগ্ধ অনাহার্য দুগ্ধ আমাকে খাওয়ায় আর ফলের ডালিম ফলের রস দিয়ে আমাকে খাওয়ায় আমি আর আমার কাজ কি সারাদিন কি করি জানো সারাদিন আমি শুধু রাজার মহিমার নাম গান রাজার নাম গাইতে থাকি রাজার নাম করি এই আমার কাজ কথা কি জানো
আমার নিরন্তর ইচ্ছা কখন ফাঁক পাবো, বেরিয়ে গিয়ে আকাশে পক্ষ বিস্তার, সেইটাই আমার শরীরের আনন্দ। এই যে আনন্দই আমার ভালো লাগছে। একটু সব আনন্দ এখানে সব সুখ আছে, কিন্তু তথাপি আমার ইহায় অপক্ষ বিস্তার, সদা মন সদা মন ধাবতী ইহায় অপক্ষ বিস্তার, মুক্ত ইহায় অপক্ষ বিস্তার। আত্মা আমি মুক্ত, যে ভগবান তার থেকে সৃষ্টি, আমারও মুক্ত স্বভাব। কোথায় বন্দি থাকা স্বভাব আমার, এই জন্য আমরা সর্বদা মুক্ত আকাশ, মুক্ত হয়ে সর্বত্র বিষয়, সেইটাই আমাদের স্বভাব। সেই জন্যে আমরা ওই যে নিত্য বন্দিত্ব মুক্ত হয়ে ভগবত পারপণ্য প্রাপ্ত হয়ে, ভগবান যেহেতু সর্বব্যাপক, জীব আত্মাও সেই প্রকার সর্বব্যাপকত্ব সে প্রাপ্ত হয়ে। কিভাবে ব্যাপকত্ব প্রাপ্ত হয়? এই শরীরের মধ্যে থেকে সব দিকে। আমি যদি বাইরে মুক্ত হয়ে যায়, জগতের মোহ যদি মুক্ত হয়ে যায়, তখন যে মুক্ত হয়ে যায়, তখন যে কি প্রকার আমার যে অবস্থাটা, সেটা যোগীরা কিছু দেখা। যোগীরা এইখানে বসে আমেরিকায় কি হচ্ছে, আমেরিকাটা সেই দেখে কোথায় কি হচ্ছে জিজ্ঞাসা করে, সেখানে সফল। তো এইখান থেকে ওখানে চলে যেতে, এত বৃষ্টি হলে এখান থেকে আমেরিকা পর্যন্ত বৃষ্টি করে এত বড় তার যোগ্য। দেখেন আত্মার এই প্রকাশ, আত্মা বিশেষ করে সাধন করে এইরকম পায়। আবার আত্মারই ভগবত প্রাপ্তি হয়, ভগবান সর্বব্যাপক। তেমনি আত্মা আমি যে ক্ষুদ্র একটা ঠিক কণা, পূর্ণতা প্রাপ্ত হলে আমার যখন বস্তু সিদ্ধি, আমার যখন সর্বসিদ্ধি হয়ে যায়, সর্বসিদ্ধি হওয়ার পর আমি একসঙ্গে যুগপথভাবে গোটা বিশ্বময় ব্যাপ্ত হয়ে যাবে। সব কিছু অনুভব, সমস্ত বিশ্বে যাবতীয় শুধু আনন্দ, দৃশ্য, স্বাদ, আনন্দ, গন্ধ, রূপ, রস সব প্রাপ্ত হয়ে, সে যে অনর্গঠনীয় যে সুখ আছে আত্মা প্রাপ্ত হওয়া, এই সমস্ত আনন্দ বিশ্বে যত রকম থাকতে পারে, এই বিশ্বে যে আনন্দ কিছুই না। এর যে স্বর্গে আনন্দ কিছু, এর যে শত শত গুণ অধিক সুখ সেখানে। ভগবানের 3 পাদ বিভূতি ও পাশ, এক পাদ বিভূতি অনন্ত ব্রহ্মাণ্ড, এক পাদ। তার সেখানে কিরকম সুখ আছে, কি আনন্দ আছে? তো সেইখানে যাওয়ার জন্য ভগবান এই ব্যবস্থা, আমাদের এই যে বদ্ধ অবস্থাটা সেই জন্য দিয়েছে। কেন আমাদের বন্দি রেখে আমাদের তৈরি করার জন্য, আমাদের ছেড়ে দিলে উশৃঙ্খল হয়ে যাবে, সেখানে আরও দক্ষতা দেয়। যেন বাচ্চা ছেলেকে ঘরে ঘরে মা বাপ দিতে দেয় না, কেন তাকে বন্দি করে দেয়। আবার স্কুলে নিয়ে গেলে নিজে যায়, আজকাল মেয়েরা বাচ্চাকে নিয়ে যায় ঘরে, সেইখান দিয়ে সেখানে বসে দেয়, বসে তাকে পড়িয়ে আবার ছুটি করিয়ে আবার নিয়ে আসে। এইভাবে তাকে ছাড়তে চায় না, বন্দি করে দেয়। বন্দি হতে হতে সেই ছেলে যখন উপযুক্ত হয়ে যাবে, যখন তাকে ছেড়ে, তখন সে বিশ্বময় বেড়ে বেড়ায়, তখন বাবা মা তার দিনে কারণ, তখন সে মুক্ত হয়ে যায়। ঠিক সেই প্রকার ভগবান আমাদের এই বন্দি দশা দিয়েছে, যেন আমাদের শিক্ষিত করে, আমাদের যোগ্য করে একদিন থেকে মুক্ত করে দেয়। আমাকে মুক্ত ভূমিকায় নিয়ে যাওয়ার জন্য এই বন্দি অবস্থা, এই বন্দি অবস্থায় যা যা বিধান দেয়, তোমার পিতামাতা যেমন বলবে সেইভাবে শুনতে হবে, মাস্টার যেমন বলবে সেইভাবে চলতে হবে, তাদের বলার বাইরে কিন্তু আমার চলা চলবে না, ঠিক তাদেরই কথা অনুযায়ী চলতে হবে। দেখবি একদিন আমি শ্রেষ্ঠ মৃত্যু আনবি, পরমুক্ত। সেই মুক্তি দান করার জন্যে শিশুকালে পিতামাতা ছেলেকে কত বন্দিকে কত শাসন করে তাকে, কেন? পরম সুখ, পরম তার স্বাধীনতা দেওয়ার। আর যদি সে না পিতামাতার অধীন হয়, না কথা শুনে, তাহলে সে পরম বন্দী হয়ে যাবে। সে আমার বন্দী হবে, কিছুই দেখতে পাবে না, অন্ধকার এখানে। অতএব সেই জন্য আমাদের শিক্ষক ভগবান এই প্রকার বন্দী দশাই, এই বন্দী দশাটা আমাদের থাকবে না। এইটা আমাকে তৈরি করার জন্যে এই বন্দী দশা ঠিক ঠিক নিয়মগুলো মানবে, তাহলে একদিন আমি ঠিক মতো মুক্ত হয়ে যাবো। সেই ব্যবসায় ভগবানের ঘোষ।
এই, আগে বাজান। বৃন্দাবন্ত সীতাচরণ চলে শুভারম্ভ Ram Rama
হরে বলাই প্রভু মালা ছিড়িয়া দিয়া ভক্তের Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Krishna, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Bala Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Bala Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare.
তুলসী মহারানী বৃন্দে মহারানী নমো নমো নমরে নমরে মঙ্গলা নমো নারা
হরেই নমঃ। হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ নাম হরে গোপীনাথ মদন
লীলা বিষ্ণু বাদ প্রতিগম বিশ্বাস লীলা सिद्धांत महाराज महाराज सनातन व्यवसाय श्री श्रीमान महाराज की जय जय गौर আমার বাতাসের ঠোঙা দেখি দিন তো ধরুন রেখে দিন না আর বাকি কোনো আরেকটা আছে না একটাই আর একটা আছে বলছেন ঘর কিনা করবো হ্যাঁ ওটাই তো না আসছে কিন্তু ক্যামেরাটা ইয়ে বানাই তো কি বাবু কোথায় হলো ময়দা হ্যাঁ